আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত সুধী, আমরা মুসলমানদের সবথেকে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান বড় সম্পদ হচ্ছে ঈমান। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমানদের মাঝে এই ঈমানকে নিয়ে অবহেলা এবং গুরুত্বহীনতা ভরপুর। এমনকি আমাদের মাঝে আমরা অনেকে জানিই না যে ঈমানের গুরুত্ব কতটুকু। কাজে আজকে আমি আপনাদেরকে এই ঈমানের গুরুত্ব বোঝাবার জন্য কোরআন, হাদিস এবং একটি যুক্তি থেকে সর্বোচ্চভাবে অল্প সময়ে বোঝাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ঈমানের গুরুত্ব কতটুকু এটা বোঝাবার জন্য আমি সর্বপ্রথম কোরআনের একটি আয়াত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সে আয়াতটি হচ্ছে সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এ হচ্ছে কোরআনের আয়াত। এরকম আয়াত কোরআনে আরও বহু জায়গায় রয়েছে, তবে আমি শুধু এই একটি আয়াতকে নিয়ে বলবো। তো আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ এবং মহিলা উভয়ের মধ্য থেকে যেই কোনো সৎকর্ম করবে আমি তাকে, তবে শর্ত হচ্ছে সৎকর্ম করার জন্য তার মধ্যে ঈমান থাকতে হবে, তাহলে আমি তাকে এই দুনিয়াতে উত্তম জীবন দান করব এবং পরকালে তার এই সৎকর্মের জন্য আমি তাকে উত্তম প্রতিদান দান করব। এ হচ্ছে আয়াতের স্বাভাবিক তর্জমা। তো আয়াতটিকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিন মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য দুটি পুরস্কারের কথা বলেছেন। প্রথম পুরস্কার হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা উত্তম জীবন দান করবেন, আর আখেরাতে অর্থাৎ পরবর্তী জীবনে, আমাদের আখেরাতের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম প্রতিদান দিবেন। তবে এই যে দুটি পুরস্কার, এর জন্য প্রথমে আল্লাহ তাআলা বলেছেন সৎকর্ম করতে হবে, সাথে আরেকটি শর্ত ছুড়ে দিয়েছেন, সেটি হচ্ছে ঈমান অবস্থায় হতে হবে। যেমন ধরুন নবীজির চাচা আবু তালিব, উনি নবীজির জন্য অনেক সৎকর্ম করেছেন, নবীজিকে সার্বিক দিক থেকে মিলিয়ে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন। তারপরেও উনি কিন্তু জান্নাতে যাবেন না, কারণ ওনার মধ্যে ঈমান ছিল না। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি ঈমানের গুরুত্ব কতটুকু। শুধু সৎকর্ম হলেই হবে না, সাথে ঈমান থাকা জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি একটু হাদিস থেকে আপনাদেরকে বিষয়টি বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে ঈমানের গুরুত্ব ফুটে ওঠে, তবে আমি শুধুমাত্র দুটি হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো আমি যে হাদিসটি বলবো সে হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। উনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান রাদিয়াল্লাহু আনহু ইলাল ইয়ামান ফাকাল উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ফাইন আতাউহুম লিযালিকা ফাআলিমহুম আল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ইলা আখিরিল হাদিস। তো এটি হচ্ছে সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস। তো এই হাদিসের মাঝে নবীজি যে বিষয়টি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, বা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, সেই বিষয়টি হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানে পাঠিয়েছিলেন তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য এবং ইসলামের কর্মসূচি, কর্মধারা ইত্যাদি বুঝিয়ে দেওয়ার জন্য। তো তিনি প্রথমেই বলেছেন, তুমি গিয়ে প্রথমে তাদেরকে এই বিষয়ের উপর দাওয়াত দিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। যদি তারা তোমার এই কথাটি মেনে নেয় তাহলে তুমি তাদেরকে ইসলামের পরবর্তী হুকুম, অর্থাৎ আল্লাহ তাআলা যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেটি জানাবে। তো দেখেন, এখানে নবীজি নামাজের পূর্বে মুআযকে বলেছিলেন তাদেরকে আগে ঈমানের দাওয়াত দিতে হবে। তারা যদি ঈমানের দাওয়াত গ্রহণ করে
তাহলে তুমি তাদেরকে নামাজ বা পরবর্তী ইসলামের বিধানগুলো সম্পর্কে জানাবে। এর মানে বোঝা যায় নামাজ অথবা আমাদের ইসলামের যত হুকুম হাকাম রয়েছে এগুলো কবুল হওয়ার জন্য বা এগুলো আমাদের যথাযথভাবে এর প্রতিদান পাওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। নচেত নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে ঈমানের কথা এত গুরুত্ব সহকারে বলতেন না। আমি আরেকটি হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো, সেটি হচ্ছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটির রেফারেন্স হচ্ছে ইবনে মাজার 61 নম্বর হাদিস। তো ওই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা জুনদুব ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে পেতে পারি। উনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন ফাতাআল্লামনা আল-ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামা আল-কুরআন সুম্মা তাআল্লামনা আল-কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। এ হচ্ছে ইবনে মাজার 61 নম্বর হাদিস, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। তো হাদিসের অর্থটা আসলে কি? হাদিসের অর্থটা হচ্ছে এই, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন কিশোর ছিলাম তখন আমরা নবীজির সাথেই ছিলাম। উনি আমাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা গ্রহণ করার পূর্বে উনি আমাদেরকে ঈমানের শিক্ষা গ্রহণ করতে বলতেন। আমরা তার কাছ থেকে প্রথমে ঈমানের শিক্ষা গ্রহণ করতাম, পরবর্তীতে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করতাম। আর এই কোরআনের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের ঈমান আস্তে 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 ধীরে ধীরে বৃদ্ধি হতো, বাড়তো, বড় হতো। তো এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকলে হবে না, প্রথমে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এ হচ্ছে কোরআন এবং দুটি হাদিস থেকে আপনাদেরকে ঈমানের গুরুত্ব সম্পর্কে আমি বোঝালাম। এরপরে আমি একটি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবো। যুক্তিটি হচ্ছে, ধরুন, উদাহরণস্বরূপ ধরুন, এক ব্যক্তি উনি জেলে মাছ ধরতে গেলেন এবং উনি সাথে একটি মাছ ধরার জন্য যে নেট বা জাল যেটা বলেন, এই জাল সাথে নিয়ে গেলেন এবং তার সাথে মাছ ধরে যে মাছ রাখার একটি পাত্র নিয়ে গেলেন। এই পাত্রটি উনি ওনার কোমরে ভালো করে বেঁধে নিলেন। এরপর উনি মাছ ধরছেন এবং নেট থেকে বা জাল থেকে মাছ নিয়ে ওনার সেই মাছ রাখার পাত্রে মাছ রাখছেন এবং উনি রাখতেই আছেন। এক পর্যায়ে দেখা গেল ওনার মাছ ধরা শেষ। এরপর উনি উপরে চলে আসলেন, পানি থেকে উঠে দেখলেন যে ওনার মাছ রাখার পাত্রে একটি মাছও নেই। এখন উনি যখন মাছ রাখার পাত্রটি উপরে আনলেন, একটু উপর করলেন, তখন দেখলেন যে পাত্রের তলা ছিল না। পাত্রের কি ছিল না? তলাটি ছিল না। তো দেখেন, ওই ব্যক্তি অনেক মেহনত করেছেন, সব কিছু ঠিক ছিল ওনার। উনি মাছ ধরেছেন, পানিতে নেমেছেন, নেট নিয়ে এসেছেন, মাছ রাখার পাত্রও নিয়ে এসেছেন, কিন্তু মাছ পাত্রতে রেখেছেন বটে, কিন্তু ওনার একটি মাছেও আর শেষ পর্যন্ত অবশিষ্ট বাকি ছিল না। কারণ পাত্রের মধ্যে কি ছিল না? পাত্রের তলা ছিল না, তলা একেবারে ওপেন, খোলা ছিল, যার কারণে উনি একটি মাছেও সংরক্ষণ করতে পারেনি। ঠিক তদ্রূপ আমরা মুসলমানের জন্য ঈমানের গুরুত্বটা হচ্ছে ঠিক এইরকম, যেমন নাকি একটি মাছ রাখার জন্য মাছের যে পাত্র আছে তার তলার গুরুত্ব যতটুকু। কাজেই আমরা যত আমলেই করি না কেন, আমরা যত ভালো কাজই করি না কেন, আমাদের ঈমান যদি সহি না হয়, আমাদের ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমাদের এই কাজগুলো কোনোই কাজে আসবে না। যেমন আমি কোরআন, হাদিস ইত্যাদি বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, এমনকি আমাকে সহকারে প্রতিটি মুসলমানকে ঈমানের প্রতি দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুক। ঈমানের প্রতি আমাদের গুরুত্ব, ঈমানের প্রতি আমাদের মন থেকে এটা জানার জন্য আগ্রহ এবং ঈমান কিভাবে ঈমান ভঙ্গ হয় ইত্যাদি সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।